আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী। এক নোয়াখালী বাইক কি বলতেছো, কথাগুলো একটু শুনেছি। সামনে ঘেউ ঘেউ করা পাবলিক না। দিন শেষে আলটিমেটলি কি হচ্ছে, কুমিল্লা আমাদেরকে কপি করতেছে। আমাদের নোয়াখালীর মানুষ কি পারে সেটা বাংলাদেশ অলরেডি জানে। কিছুদিন আগে নোয়াখালী কিন্তু ঢাকা যাই, ঢাকা অচল করে দিছে। কোশ্চেন ছিল যে নোয়াখালী বিভাগ হলে আসলে আমরা কি ধরনের বেনিফিটেড হব। সর্বপ্রথম যদি শিক্ষার কথায় আসি, আমরা শিক্ষার জন্য যেতে হয় কোথায়? কুমিল্লা। আমরা শিক্ষা আমরা কোনো যদি ধরনের ওর ঝামেলা। কথা শুনে গাড়িটা আমরা বিশ্ব রোড আটকে দেই, ওর বাংলাদেশ অচল হবে। ওর মতো মাথা খারাপ আমরা? ও তো মাথা খারাপের মতো কথাবার্তা বলি। কোন কয়জনে গাড়ি গিয়ে বিশ্ব রোড আটকে দিছে? কয়জনে বিশ্ব রোড গাড়ি আটকেছে? ওই কথাগুলো যে বলে, ওই শুনেন আবার কি বলতেছে, নোয়াখালী নাকি গাড়ি আটকে দিলে আমরা চট্টগ্রাম যেতে পারবো না। যে শুনেন আমরা তো যদি কথাগুলো। ফেনী বন্ধ করে দিই, ওরা যাবে কোথায়? আর ফেনী বন্ধ করে দিলে পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে। তো এটা মাথায় রাখেন যে হচ্ছে কতজন মানুষ কুমিল্লা থেকে প্রতিদিন সকালে চট্টগ্রামে যেয়ে চাকরি করে? ওর কথা অনুযায়ী বলি, কতজন মানুষ যায়? ওই যে নোয়াখালী যদি গাড়িতে আমাদের বিশ্ব রোডে আটকে দিবে, নোয়াখালী আটকে দিবে বিশ্ব রোড, আটকে দিলে আমাদের কি হবে? কচু হবে, কচু। ওর কথা শুনে যদি আমরা গাড়ি আটকে দেয়, ওইখানে আমাদের কি হবে? কিছু হবে? আবার বলতেছে বিভাগ যদি নোয়াখালী নামে দেয়, আহ, তাদের এলাকা উন্নয়ন হবে, ওই শিক্ষা বোর্ড হবে, এবং কুমিল্লার অধীনে চলবে না। অর্থনৈতিকভাবে কি কি কয় অবকাঠামোগতভাবে কথাগুলো এই শুনেন। অঞ্চলগুলো অনেক উন্নত হবে। তো সব কিছু মিলায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেমিটেন্স কিন্তু আমাদের নোয়াখালীতেই সবচেয়ে বেশি। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা আমাদের নোয়াখালীর। আপনারা জানেন কিনা জানি না। তো এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু ঢাকা থেকে গাড়ি ভাড়া করে আসতে আসতে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। তখন যখন বিভাগ হবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তখন দেখা গেছে আধা ঘন্টা 40 মিনিটে তারা আমাদের নোয়াখালী এসে পৌঁছাইতে পারবে। তাদের আরে যাতায়াতের ভাই, আপনি এখানে বিভাগ হইলে আপনারা এগুলা করবেন, আর অলরেডি কুমিল্লা করা আছে। আপনি কেন বুঝতেছেন? আমরা তো দেখতে দেখা যায় মানে একটা শিক্ষিত ছেলে। আপনাদের এখানে যে বিভাগ হওয়ার পরে করবে, আর আমাদের অলরেডি বছর কি বছর বহুত আগে করা হয়ে গেছে। অলরেডি আছে এখানে করা। সরকার কি আপনার মতো? সরকার আপনার মতো? গভর্নমেন্ট কি আপনার মতো? আপনাদেরকে বিবেক দিয়ে তারপর নোয়াখালী যাবে এগুলা করার জন্য, শিল্পনগরী করার জন্য, কি যে কয়, শিক্ষা বোর্ড করার জন্য। এগুলা কর, আর অলরেডি কুমিল্লা করা আছে। আপনাদের এখানে যেখানে অলরেডি কি আমরা আঞ্চলিক ভাষায় বলে আর কি, ব্যাঙ্গে মুতে নাকি হাত হাত পানি হয়, মানে আপনাদের এলাকার কি প্রত্যেকটা বছরে বছরে বন্যায় পানি একবার চলে যায়, ডুববে একবার শেষ। ওইখানে যাবে করার জন্য। আমরা এবার এবার কুমিল্লা বুড়িচুং বামনপাড়া থানায় মনে করেন যে 20 বছর পরে এবার একটু পানি হয়েছে। এবার একটু পানি মানে মোটামুটি পানি হয়েছে 20 বছর পরে। আর আপনাদের প্রত্যেক বছর বছরে পানি থাকে, জলবদ্ধতা থাকে। এখানে দিবে আপনাদের বিবেক? আল্লাহ ভালো জানে, আল্লাহর কাছে দোয়া করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।